ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন ট্রাম্পের ফোনালাপ ঘিরে হতাশ ইউক্রেনের বাসিন্দারা। এই আলোচনাকে দুই স্বৈরশাসকের সিদ্ধান্ত বলছে স্থানীয়রা। এদিকে যুদ্ধ বন্ধে ওয়াশিংটন যে পথে হাঁটতে চলেছে তার স্পষ্ট নিন্দা জানিয়েছে কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা। এটিকে ওয়াশিংটন ও মস্কোর ষড়যন্ত্রমূলক চুক্তি বলছে তারা। এই আলোচনায় ইউক্রেন সরাসরি অংশগ্রহণ করবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট উত্তর দেয়নি ট্রাম্প। এটি এমন একটি সিদ্ধান্ত যেখানে ইউক্রেন ও ইউরোপ অংশগ্রহণ করবে না। এটি দুই স্বৈরশাসকের সিদ্ধান্ত এবং আমার কাছে মনে হয়েছে ইউক্রেনের স্বার্থকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে জানান, ইউক্রেন তার দেশের সম্পৃক্ততা ছাড়া কোনো দ্বিপাক্ষিক শান্তি চুক্তিতে সম্মত হবে না। এ সময় ইউরোপকে আলোচনার টেবিলে বসার অনুরোধ জানান জেলেনস্কি। এটা গুরুত্বপূর্ণ যে সবকিছু পুতিনের পরিকল্পনা অনুসারে হবে না, যেখানে তিনি তার আলোচনা শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও তাদের মধ্যে দ্বিপাক্ষিক করতে সবকিছু করতে চান। আমরা একটি সার্বভৌম দেশ, আমাদের অংশগ্রহণ ছাড়া কোনো চুক্তি মেনে নেওয়া সম্ভব না। অন্যদিকে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় কিয়েভকে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প আরও জানান, রাশিয়াকে জি7-এ পুনরায় অন্তর্ভুক্ত করা উচিত। অবশ্যই তারা সবাই অংশগ্রহণ করবে। সেখানে ইউক্রেন থাকবে, রাশিয়া থাকবে ও অন্যান্য লোকেরা জড়িত থাকবে। আমাদের ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে হবে। সেখানে তরুণদের এমনভাবে হত্যা করা হচ্ছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ দেখেনি। অন্যদিকে যুদ্ধবন্ধের আলোচনায় ইউক্রেন অবশ্যই অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে আলোচনায় মার্কিন রাশিয়ার সম্পর্ক আলাদা থাকবে বলেও জানান এ নেতা। সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রেসিডেন্ট পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক আয়োজনে কয়েক মাস সময় লাগতে পারে বলেও জানান পেসকভ। এদিকে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি জানান, ইউক্রেনের কণ্ঠস্বর অবশ্যই যে কোনো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা উচিত। অন্যদিকে এ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। ওয়াশিংটন ইতিমধ্যেই ক্রেমলিনকে ছাড় দিচ্ছে উল্লেখ করে এটিকে দুঃখজনক বলেছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।